আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। ইউকে কোচিং সেন্টার কর্তৃক আয়োজিত ইংলিশ সেকেন্ড পেপারের চেঞ্জিং সেন্টেন্সের আরও একটি টপিক নিয়ে আমরা তোমাদের সামনে হাজির হয়েছি। আমরা আজকে আলোচনা করব অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে। অ্যাসার্টিভ মানে হচ্ছে হাবোধক, আর ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক। তার মানে হাবোধক সেন্টেন্সকে কীভাবে প্রশ্নবোধক সেন্টেন্সে রূপান্তর করতে হয়, এই নিয়মগুলো নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। তো চলো শুরু করি। আমরা দেখো এখানের মধ্যে প্রথমত আমি এখানে কতগুলো এক্সাম্পল লিখেছি। এই এক্সাম্পলগুলো দিয়ে তোমাদেরকে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলোকে তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স যখন রূপান্তর করবো, অনেকগুলো রুলস আছে, পার্ট পার্ট করে আলাদা আলাদা করা আছে। ওইগুলোকে আমরা এতগুলো সেন্টেন্সকে আলাদা আলাদা বলতে গেলে মনে রাখাটা মুশকিল হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা কি করব, একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা অনেকগুলো রুলসকে একসাথে মনে রাখবো। তো চলো আমরা কিভাবে মনে রাখবো সেই কৌশলটা শিখে নিই। আমরা এখন দেখো প্রথমত একটা এক্সাম্পল রেখেছি, হি ইজ ইন দ্য স্কুল। এটা আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স আছে। এটাকে আমরা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করি, তাহলে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে হলে সর্বপ্রথম আমাদেরকে অক্সিলারি ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু করতে হবে। অর্থাৎ আমাদের দেখতে হবে সেন্টেন্সের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা। যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে ওই অক্সিলারি ভার্ব দিয়ে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু করবো। তাহলে আমরা এই সেন্টেন্সটা যদি আমরা ফলো করি, তাহলে এখানে আমাদের অক্সিলারি ভার্ব আছে ইজ। তাহলে এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করতে যাই, তাহলে ইজটাকে আমরা কি করব, আগে নিয়ে আসবো। এরপর হচ্ছে 2 নম্বর হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, যেটা উল্লেখ থাকবে। অ্যাসার্টিভ সেন্টেন্স যদি থাকে পজিটিভ, তাহলে আমাদের ইন্টারোগেটিভ প্রশ্ন হয়ে যাবে আমাদের নেগেটিভ। আর অ্যাসার্টিভ সেন্টেন্স যদি থাকে নেগেটিভ, ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে আমাদের পজিটিভ। অর্থাৎ তার বিপরীত যেটা থাকবে তার বিপরীতটা হবে আমাদের। আমি আরেকবার বলি, অ্যাসার্টিভ সেন্টেন্স যদি থাকে আমাদের পজিটিভ, তাহলে ইন্টারোগেটিভ হয়ে যাবে আমাদের নেগেটিভ। আর অ্যাসার্টিভ সেন্টেন্স যদি থাকে আমাদের নেগেটিভ, তাহলে ইন্টারোগেটিভ হয়ে যাবে আমাদের পজিটিভ। অর্থাৎ বিপরীতটা বসাবো আমরা। এরপর দেখো, তাহলে আমাদের হি ইজ ইন দ্য স্কুল, এই সেন্টেন্সটা আমাদের আছে পজিটিভ, এটা আমাদের হয়ে যাবে নেগেটিভ। তাহলে আমরা এটাকে নেগেটিভ করে দিই, ইজেন্ট। এদের সাথে আমরা নট যোগ করে দিয়েছি। তারপরে বাকি যা আছে, হি ইন দ্য স্কুল, আর কি হলো, ইজেন্ট হি ইন দ্য স্কুল। এবং সর্বশেষ যেটা আসছে সেটা হচ্ছে আমাদের শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। অর্থাৎ যেহেতু ইন্টারোগেটিভ প্রশ্নবোধক চিহ্ন মাস্ট আমাদের অবশ্যই দিতে হবে। যদি আমরা প্রশ্নবোধক চিহ্ন না দিই, তাহলে আমাদের পুরো সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আমরা আরেকবার বলি কথাটা, আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে হলে সর্বপ্রথম আমরা কি করব, প্রথমত অক্সিলারি ভার্ব দিয়ে শুরু করতে হবে। দ্বিতীয়ত পজিটিভ থাকলে সেন্টেন্স আমাদের করতে হবে নেগেটিভ। আর তৃতীয়ত নেগেটিভ থাকলে করতে হবে আমাদের পজিটিভ। এবং শেষে আমাদের কোশ্চেন মার্ক ব্যবহার করতে হবে। তাহলে আশা করি সকলে বুঝতে পেরেছ। আমরা আরো একটা এক্সাম্পল আমরা দেখি। আমরা এখানে লিখেছি স্মোকিং ইজ এ ব্যাড হ্যাবিট। তাহলে এখানে অক্সিলারি ভার্ব আছে আমাদের এখানে ইজ। তাহলে যেহেতু ইজ আছে, আমরা ইজটাকে আগে নিয়ে আসি, ইজ। এরপরে এই সেন্টেন্সটা আছে আমাদের পজিটিভ, আর এটার অ্যান্সার হয়ে যাবে নেগেটিভ, ইজেন্ট স্মোকিং এ ব্যাড হ্যাবিট, লাস্টে কোশ্চেন মার্ক। এরপর দেখো আমরা আরো একটা এক্সাম্পল দেখাই। আমরা এখানে লিখেছি মেগা ইজ নট এ গুড স্টুডেন্ট। এখানে দেখো অক্সিলারি ভার্ব আছে আমাদের ইজ, আর এই সেন্টেন্সটা আছে আমাদের নেগেটিভ। তাহলে ইজ যেহেতু আছে, অক্সিলারি ভার্ব আমরা কি লিখবো, ইজ লিখবো। এখানে যেহেতু এই সেন্টেন্সটা নেগেটিভ আছে, তার উল্টা নেগেটিভ থেকে আমরা কি করবো, পজিটিভ। তাহলে আমরা নট বাদ দিয়ে দেবো। তারপর আশা করে মেগা এ গুড স্টুডেন্ট, লাস্টে কি দেবো, প্রশ্নবোধক চিহ্ন দেবো। এই হচ্ছে আমাদের একেবারে সিম্পল মনে রাখার জন্য। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ। আমরা এই টেকনিকটা দেখাচ্ছি এখানে এই কারণে, যাতে তোমাদের মনে রাখার সহজ হয় এবং তোমরা সহজে অনেকগুলো রুলস একসাথে মনে রাখতে পারো। তাহলে আশা করি তোমরা এভাবে প্র্যাকটিস করবে, তাহলে তোমরা আরো বেশি উপকৃত হবা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর চলো আমরা আরেকটা নিয়ম নিয়ে আলোচনা করি। আমরা এখন দেখো, আমরা এখানে রেখেছি হি প্লেজ ফুটবল। এখন দেখো এই সেন্টেন্সের কোনো অক্সিলারি ভার্ব আমাদের নেই। তাহলে আমরা 1 নম্বর যে রুলস নিয়ে আলোচনা করেছি, সেখানে আমরা বলেছি অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব থাকে, তাহলে সেটা দিয়ে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু করতে হবে। তাহলে এই সেন্টেন্সের মধ্যে আমাদের কোনো অক্সিলারি ভার্ব নেই। এখন হচ্ছে কথা হচ্ছে, সকল সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব থাকবে, ব্যাপারটা এরকম না। অনেক সেন্টেন্স আছে যেগুলো অক্সিলারি ভার্ব উল্লেখ থাকবে না। যদি কোনো সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব না থাকে, তাহলে আমি ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে রূপান্তর করবো? কোনো সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব না থাকে, তাহলে ওই সেন্টেন্সকে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ রূপান্তর করতে হলে আমাদেরকে ডু, ডাজ, ডিড এই তিনটার যে কোনো একটা ব্যবহার করতে হবে। আমি আবার বলি, কোনো সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব না থাকে, তাহলে ওই সেন্টেন্সকে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে হলে আমাদের টেন্স অনুযায়ী ডু, ডাজ, ডিড ব্যবহার করতে হবে। ডু, ডাজ বসে সাধারণত প্রেজেন্ট টেন্সে, আর ডিড বসে পাস্ট টেন্সে। ডু, ডাজ বসে প্রেজেন্ট টেন্সে, ডিড বসে পাস্ট টেন্সে। আমি কথা 2বার রিপিট করলাম। এরপর দেখো, ডু কখন বসে, সাবজেক্ট যখন ফার্স্ট পার্সন বা সেকেন্ড পার্সন থাকবে, তখন ডু বসবে। অর্থাৎ সাবজেক্ট আই, ও, ইউ, দে এই চারটা কোনো একটা যদি থাকে, তাহলে আমাদের ডু দেওয়ার করতে হবে। আর সাবজেক্ট যদি হি, সি, ইট বা কোনো নাম থাকে, তাহলে আমাদের ডাজ দিয়ে করতে হবে।
আর পাস্ট টেন্সে সাবজেক্ট যাই থাকুক না কেন সবসময় সর্বদা আমাদের ডিড দ্বারা করতে হবে। আর ওই যে আমরা যে বলেছিলাম পজিটিভ থাকলে নেগেটিভ, নেগেটিভ থাকলে পজিটিভ, কোশ্চেন মার্ক, বাকি সবগুলো কথা সেম থাকবে। তাহলে চলো আমরা এটাকে সলিউশন করি। আমরা এখানে হি প্লেস ফুটবল, এখানে কোনো অবজেক্ট ভার্ব নেই, এখানে সাবজেক্ট আছে হি, ভার্ব আছে প্লে, প্লে শেষে অ্যাডজেক্টিভ আছে, তার মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বে অ্যাডজেক্টিভ আছে, এটা আমরা জানি। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট। আর সাবজেক্ট যেহেতু হি আছে, আমরা কি বলবো সাবজেক্ট যদি হি থাকে তাহলে কি দ্বারা শুরু করতে হবে আমাদের? ডাজ দ্বারা করতে হবে। আমরা তাহলে এটা করি ডাজ, যেহেতু এই সেন্টেন্সে পজিটিভ তাই অ্যান্সার হয়ে যাবে আমাদের কি নেগেটিভ। ডাজেন্ট হি প্লে ফুটবল, লাস্টে কোশ্চেন মার্ক। আশা করি সকলে বুঝতে পেরেছ। এরপর দেখো আমরা আরো একটা এক্সাম্পল দেখি। আমরা লিখেছি দ্য থিফ টোল্ড এ লাই। দেখো এখানের মধ্যে সাবজেক্ট আছে আমাদের দ্য থিফ, ভার্ব আছে টোল্ড, অবজেক্ট আছে এখানে লাই। তাহলে এখানে কোনো অবজেক্ট ভার্ব নাই, তাহলে এখানে সাবজেক্ট প্লাস ভি2, তার মানে এটা আছে আমাদের পাস্ট টেন্সে। তাহলে পাস্ট টেন্সে হলে আমরা কি শিখেছিলাম? পাস্ট টেন্স যদি থাকে সবসময় কি বসবে? ডিড বসবে। তাহলে আমরা এটাকে করি ডিড। এটা খেয়াল করো এখানের মধ্যে কোনো অবজেক্ট ভার্ব না, এখানে নট নেই, তাহলে এখানে কি হয়ে যাবে? ডিডেন্ট, নেগেটিভ হয়ে যাবে। ডিডেন্ট দ্য থিফ টেল, টোল হয়ে যাবে টেল এ লাই। এরপর চলো আমরা আরো একটা এক্সাম্পল দেখি। আমরা লিখেছি আই উইন দ্য গেম। তাহলে দেখো এখানের মধ্যে সাবজেক্ট আছে আমাদের আই, ভার্ব আছে এখানে উইন, তাহলে এটা আছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট এখানে সাবজেক্ট আমাদের কি আছে? আই। তাহলে আমরা কি দেখছিলাম সাবজেক্ট যদি আই থাকে তাহলে কি বসবে? ডু বসবে। এটা হচ্ছে পজিটিভ, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের কি নেগেটিভ। তাহলে হবে ডোন্ট আই উইন দ্য গেম। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো আমরা আরো একটা রুলস নিয়ে চলে এসেছি। আমরা দেখো এখন আমরা আলোচনা করবো এভরিবডি, এভরিওয়ান, অল। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি এভরিবডি, এভরিওয়ান, অল থাকে তাহলে এই এভরিবডি, এভরিওয়ান, অল যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টিগ্রেট করতে হলে আমাদের হু দ্বারা শুরু করতে হবে। কি দ্বারা শুরু করতে হবে? আমি আরেকবার কথাটা বলি। এভরিবডি, এভরিওয়ান, অল যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টিগ্রেট করতে হলে ইন্টিগ্রেটিভ সেন্টেন্স হু দ্বারা শুরু করতে হবে। এরপরে অক্সিলারি ভার্ব বসবে, যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে অক্সিলারি ভার্ব উল্লেখ করবো, না থাকলে টেন্স অনুযায়ী ডু, ডাজ, ডিড ব্যবহার করবো। এরপরে পজিটিভ, নেগেটিভ আগের মতো করে আমরা শেষ করবো। তাহলে চলো আমরা এটা শুরু করি। তাহলে আমরা এখানে দেখো এভরিবডি লাভস ফ্লাওয়ার, তাহলে আমাদের এখানে আছে কি আছে? এভরিবডি আছে। তাহলে যেহেতু এভরিবডি আমরা কি দ্বারা শুরু করবো? আমরা হু দ্বারা শুরু করবো। তাহলে আমরা লিখি হু, এরপর হচ্ছে অক্সিলারি ভার্ব, এটা এখানে কোনো অক্সিলারি ভার্ব উল্লেখ নেই। তাহলে এখানে দেখো ভার্বের শেষে থার্ড পারসন অ্যাডজেক্টিভ আছে, তার মানে এটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে আমরা কি লিখতে পারি? হু। তাহলে এখানে যেহেতু থার্ড পারসন তাহলে আমরা লিখবো অক্সিলারি ভার্ব ডাজেন্ট, ডাজ। এটা পজিটিভ আছে, অ্যান্সার হয়ে যাবে কি নেগেটিভ। হু ডাজেন্ট লাভ ফ্লাওয়ার, লাস্টে কোশ্চেন মার্ক। এরপর আরো একটা এক্সাম্পল দেখো। আমরা লিখেছি এভরিবডি নিডস মানি। তাহলে এখানে দেখো এভরিবডি আছে, তাহলে এভরিবডি থাকলে আমরা কি দ্বারা শুরু করবো? হু দ্বারা শুরু করে দেবো। তাহলে হু, এখানে দেখো ভার্ব আছে নিড, নিডের শেষে এস আছে, তার মানে এটাও থার্ড পারসন, তাহলে আমরা অক্সিলারি ভার্ব লিখবো ডাজ। এটাও দেখো আমাদের পজিটিভ আছে, তাহলে কি হয়ে যাবে? ডাজেন্ট নিড মানি, লাস্টে কোশ্চেন মার্ক। আরো একটা এক্সাম্পল দেখো। আমরা লিখেছি অল রেসপেক্ট অ্যান্ড অনেস্ট ম্যান। তাহলে এখানে দেখো এখানে আমাদের অল আছে এখানে, তাহলে এভরিবডি, এভরিওয়ান, অল, এই যে অল আছে, তাহলে আমরা কি দ্বারা শুরু করবো? এটাকে আমরা হু দ্বারা শুরু করবো। এরপর হিট অফ প্রেজেন্ট টেন্স আছে ডাজেন্ট, এখানে নট না, এখানে নট যোগ করলাম। হু ডাজেন্ট রেসপেক্ট অ্যান্ড অনেস্ট ম্যান, লাস্টে কি দেবো? কোশ্চেন মার্ক দেবো। আরো একটা এক্সাম্পল দেখো। আমরা লিখছি এভরিওয়ান কেম টু মি। এখন খেয়াল করো এখানে আছে এভরিওয়ান, তাহলে আমরা কি লিখবো? হু লিখবো। এরপর এখানে আছে কেম, তাহলে কেম আছে এটা পাস্ট টেন্সে, তাহলে আমরা অবজেক্ট কি লিখবো? ডিডেন্ট। ডিড যেহেতু এটা পজিটিভ হয়ে যাবে নট। হু ডিডেন্ট কাম টু মি। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। অর্থাৎ একটা জিনিস আমাদের এখানে খেয়াল রাখতে হবে, এভরিবডি, এভরিওয়ান, অল যেটাই থাকবে না কেন আমরা অ্যাসার্টিভ থেকে যখন ইন্টারগেটিভ কনভার্ট করবো তখন আমরা কি দ্বারা শুরু করবো? হু দ্বারা শুরু করবো। এবং পরে অক্সিলারি ভার্ব, এবং পজিটিভ থাকলে নেগেটিভ, নেগেটিভ থাকলে পজিটিভ। এরপরে সর্বশেষ দিতে হবে কি? প্রশ্ন চিহ্ন। এভাবে আমাদের এই রুলসের অর্থাৎ এক্সারসাইজগুলো আমাদের কমপ্লিট করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে চলো আমরা আরো একটা রুলস নিয়ে আলোচনা করি। আমরা লিখেছি নোবডি, নো ওয়ান, নান। নোবডি, নো ওয়ান, নান
যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে উল্লেখ থাকে তাহলে এই নোবডি, নো ওয়ান, নান যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হলে আমাদের হু দ্বারা শুরু করতে হবে। এরপরে মেইন ভার্ব, এরপর লাস্টে কোশ্চেন মার্ক। এখন এখন আমি একটু কথা এখানে বলিনি, আমরা গত রুলস মানে আগের রুলসতে আলোচনা করেছিলাম এভরিবডি এভরিওয়ান অল থাকলে হু দ্বারা শুরু হবে। এখন বললাম নোবডি, নো ওয়ান, নান থাকলে হু দ্বারা শুরু হবে। তাহলে দুটোর মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এভরিবডি এভরিওয়ান অল, ওই যে রুলসটা ছিল ওখানে ওই সেন্টেন্সটা আমাদের পজিটিভ হতে পারতো, নেগেটিভ হতে পারতো, যার কারণে আমাদের পজিটিভ নেগেটিভ অপশন ধরে অক্সিলারি ভার্ব ছিল। এখানে যেহেতু এই নোবডি, নো ওয়ান, নান তিনটা নেগেটিভ ওয়ান, তার মানে এই সেন্টেন্সটা অটোমেটিক্যালি আমাদের নেগেটিভ অর্থ প্রকাশ করবে। তার মানে এটা যে অ্যান্সারটা হবে আমার অ্যান্সার হবে পজিটিভ। অ্যান্সার পজিটিভ হলে আমার কি নট আনার দরকার নেই। তাহলে আমার কি করতে হবে? হুর পরে মেন ভার্ব দিয়ে আমার সেন্টেন্স শেষ করতে হবে। যেমন আমরা এক্সাম্পল লিখি, নোবডি বিলিভস এ লায়ার। এখন দেখো এখানে আমরা লিখেছি নোবডি, আর নোবডি থাকে আমরা কি দিয়ে শুরু করবো? হু দ্বারা শুরু করবো। আমরা লিখি হু। এরপর আমাদের কি করতে হবে? এটা যেহেতু নোবডি মানে না বোধক, তার মানে এই সেন্টেন্সটা আমাদের অটোমেটিক্যালি না বোধক আছে, আমরা এটা কি করতে হবে? হা বোধক। তার মানে আমাদের মেন ভার্ব লিখতে হবে বিলিভ এ লায়ার, লাস্টে কিনতে হবে কোশ্চেন মার্ক। এরপর দেখো আমরা আরো একটা এক্সাম্পল লিখি, নোবডি কুড ইভার কাউন্ট মাই লাভ ফর ইউ। এখানে দেখো আছে নোবডি, তাহলে এখানে যেহেতু নোবডি আছে আমরা কি দ্বারা শুরু করবো? হু দ্বারা শুরু করবো। এখন দেখো যেহেতু এটাও নোবডি মানে না বোধক, তাহলে অ্যান্সার হবে আমার হা বোধক। তাহলে আমাদেরকে মেন ভার্ব লিখতে হবে কুড ইভার কাউন্ট মাই লাভ ফর ইউ, লাস্টে কোশ্চেন মার্ক। এরপর দেখো আমরা আরো একটা এক্সাম্পল লিখেছি, নান ক্যান ডু দিস। এখানে আমরা দেখো নান ইউজ করেছি, তার মানে নান এটাও দেখো নেগেটিভ অর্থ প্রকাশ করে। তাহলে আমরা এটাকে কি দ্বারা শুরু করবো? হু দ্বারা শুরু করবো। আমরা এটাকে শুরু করলাম হু দ্বারা। এরপরে যেহেতু এটাও নেগেটিভ, তাহলে মেইন ভার্ব লিখতে হবে ক্যান ডু দিস, লাস্টে কোশ্চেন মার্ক। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। অর্থাৎ এভরিবডি এভরিওয়ান অন এটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, যার কারণে আমাদের অক্সিলারি ভার্ব আনা লাগতো। যেহেতু নোবডি, নো ওয়ান, নান নেগেটিভ, এটা আমাদের অর্থাৎ নট আনা লাগবে না, আর আমাদের পজিটিভলি শেষ করতে হবে মেন ভার্ব দিয়ে। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। তো শিক্ষার্থী বন্ধু, চলো আমরা আরেকটা প্রশ্নে আলোচনা করি। আমরা দেখো এই শব্দগুলো পরিবর্তন হয়, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি এই শব্দগুলো থাকে ইন্টারোগেটিভে গেলে এই শব্দগুলো পরিবর্তন হয়ে এগুলো বসবে। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি নো থাকে ইন্টারোগেটিভ হবে এনি, অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি নেভার থাকে ইন্টারোগেটিভ হবে ইভার, অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি নাথিং থাকে ইন্টারোগেটিভ হবে এনিথিং, অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি থাকে নোবডি ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে এনিবডি, অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি থাকে নান ইন্টারোগেটিভ হবে এনিওয়ান, অ্যাসার্টিভ সেন্টেন্স যদি থাকে নো হায়ার ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকবে এনি হয়। অর্থাৎ যা শব্দের পরিবর্তন হবে, আর বাকিটুকু এক নম্বর রুলস আমরা যে বলেছিলাম অক্সিলারি ভার্ব দ্বারা শুরু করতে হবে পজিটিভ নেগেটিভ, অথবা দুই নম্বর বলেছিলাম অক্সিলারি ভার্ব না থাকে ডু ডাজ ডিড দ্বারা শুরু করতে হবে পজিটিভ নেগেটিভ। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই শব্দগুলো সবগুলো নেগেটিভ অর্থ প্রকাশ করে, তার মানে এটা যে অ্যান্সার হবে আমাদের পজিটিভ। তো আমরা কিছু এক্সাম্পল দেখি। আমরা লিখেছি আই নেভার ড্রিঙ্ক টি, তাহলে এখানে মধ্যে দেখো কোনো অক্সিলারি ভার্ব নাই, দেখো এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, এটা আছে মূলত প্রেজেন্ট টেন্সে। তাহলে প্রেজেন্টের সাবজেক্ট আই আছে, আমরা কি লিখবো? ডু ডু আই, এখানে আছে নেভার, তাহলে যদি নেভার থাকে কি লিখতে হবে আমাদের? ইভার ড্রিঙ্ক টি, আসছে কোশ্চেন মার্ক। এরপর দেখো আরো একটা এক্সাম্পল লিখি, শি হ্যাজ নো ফ্রেন্ড। এখানে দেখো একটা অক্সিলারি ভার্ব আমাদের আছে হ্যাজ, তাহলে আমরা দেখতে পারি হ্যাজ শি, এখানে আছে নো, দেখো তাহলে নো থাকবে কি আমাদের? এনি ফ্রেন্ড, লাস্টে কি হবে? কোশ্চেন মার্ক। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভের সর্বশেষ রুলস নিয়ে আলোচনা করি। আমরা লিখেছি এভরি অল প্লাস নাউন যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি সাবজেক্টে কাজ করে, অর্থাৎ এভরি অলের সাথে নাউন যুক্ত থেকে যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্টে কাজ করে, তাহলে ওই অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেট করতে হলে আমাদের ইজ দেয়ার এনি দ্বারা শুরু করতে হবে। এরপরে নাউন যেটা থাকবে নাউন লিখতে হবে, এরপরে হু, এরপরে টেন্স অনুযায়ী ডু ডাজ ডিড বসবে। ডু ডাজ বসে আমরা আগে বলেছিলাম কোন টেন্সে বসবে? প্রেজেন্ট টেন্সে, আর ডিড বসবে আমাদের পাস্ট টেন্সে। এরপরে ভার্ব লিখে বাকি অংশ। আমরা একটা এক্সাম্পল দেখি, এভরি স্টুডেন্ট ওয়ান্টস টু গেট এ প্লাস। তাহলে এখানে এভরি আছে, এভরির সাথে কি আছে? নাউন আছে আমাদের এখানে স্টুডেন্ট। আর এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করি, তাহলে আমাদের আগে কি লিখতে হবে? ইজ দেয়ার এনি, এরপরে কি লিখতে হবে? নাউন। নাউন কি আছে আমাদের এখানে? স্টুডেন্ট। এরপরে লিখতে হবে হু, এরপরে অক্সিলারি ভার্ব, যেহেতু এটা আমাদের আছে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স, তাহলে হবে ডাজেন্ট ডাজেন্ট। এরপরে ভার্ব আছে কি? ওয়ান্ট।
টু গেট এ প্লাস, লাস্টে কোশ্চেন মার্ক। এরপর দেখো আরেকটা যেমন দেখো এভরি ওম্যান লাভস গোল্ড। এখন দেখো এখানে আছে এভরি নাউন আছে, এখানে ওম্যান ভার্ব আছে, লাভ এরপরে গোল্ড। তাহলে এটা আমরা করি ইজ দেয়ার এনি, নাউন আছে আমাদের ওম্যান, এরপর লিখতে হবে হু, এরপর অক্সিলারি ভার্ব এটাও আছে প্রেজেন্ট টেন্সে থার্ড পারসন, তাহলে ডাজ, ডাজেন্ট পজিটিভ আছে নেগেটিভ হয়ে গেল, লাভ গোল্ড। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। অর্থাৎ অ্যাসার্টিভ থেকে ইন্টারগ্রেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে যদিও অনেকগুলো রুলস আমরা এখানে মনে রাখার টেকনিকে আমরা অনেকগুলো রুলস মানে অনেকগুলোকে আমরা একসাথে আলোচনা করেছি, যাতে তোমাদের মনে রাখা সহজ হয় বা বুঝতে সহজ হয়। তো আশা করি তোমরা এগুলোকে বাসা নিজেরা প্র্যাকটিস করবে, এবং যত বেশি প্র্যাকটিস করবে তত তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। আর যদি তোমাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকে, কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে, আমাদেরকে কমেন্ট সেকশন জানাবা, অবশ্যই আমরা তোমাদের সেই সমস্যাগুলো সমাধান করব। আর আরেকটা কথা অবশ্যই মনে রাখবে, আমাদের চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবে এবং সবাই তোমাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।